وداعيا إلى الله بإذنه وسراجا منيرا প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কঙ্কর নিক্ষেপে হুনাইন যুদ্ধের বিজয় হয়েছিল। আল্লাহু আকবার। শুনুন, মিশকাত শরীফ 533 নম্বর পৃষ্ঠা, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 99 পৃষ্ঠায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হুনাইনের যুদ্ধে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শরীক ছিলাম। যখন মুসলমানগণ ও কাফেররা মুখোমুখি হলো, তখন মুসলমানগণ ময়দান হতে পৃষ্ঠ প্রদর্শন করলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সওয়ারি খচ্চরকে তারা দিয়ে কাফেরদের দিকে অগ্রসর হলেন। বর্ণনাকারী হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খচ্চরের লাগাম ধরে রেখেছিলাম এবং আমি তাকে অগ্রসর হতে বাধা দিয়েছিলাম যেন তা দ্রুত কাফেরদের দলে ঢুকে না পড়ে। এবং আবু সুফিয়ান এমনে হারেস ধরে রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আব্বাস, সামুরা গাছের নিচে বায়াত গ্রহণকারী দিগকে আহ্বান করুন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন উচ্চ স্বর বিশিষ্ট ব্যক্তি। আল্লাহু আকবার। তিনি বললেন, তৎক্ষণাৎ আমি উচ্চ স্বরে ডাক দিয়ে বললেন, আসহাবে সামুরাগণ কোথায়? আসহাবে সামুরাগণ কোথায়? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, আমার আহ্বান শোনার সাথে সাথে আসহাবে সামুরাগণ এমন ভাবে দৌড়ে ময়দানে উপস্থিত হলেন যেমন গাবি তার বাছুরের দিকে দৌড় দেয়। আর তারা ধরি দিতে থাকলো, ইয়া লাব্বাইকা, ইয়া লাব্বাইকা, আমরা উপস্থিত, আমরা উপস্থিত। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরো বলেন, অতঃপর মুসলমানগণ কাফেরদের সাথে যুদ্ধ লিপ্ত হয়ে গেল। অপর দিকে আনসারদের মধ্যে এই ধ্বনি উচ্চারিত হয়, হে আনসার সম্প্রদায়, শত্রু নিধনে ঝাঁপিয়ে পড়ো। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর তাদের ধ্বনি একমাত্র বনি খাজরাজের উপর সীমাবদ্ধ হয়ে গেল। আনসারদের মধ্যে এই গোত্রটি ছিল সর্বাপেক্ষা বড়। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় সওয়ারি খচ্চরের উপরে থেকে মাথা উঠাইয়ে যুদ্ধের অবস্থার দিকে তাকালেন এবং বললেন, এখনই যুদ্ধ জ্বলে উঠেছে। অতঃপর তিনি এক মুষ্টি কঙ্কর হাতে নিয়ে কাফেরদের মুখের প্রতি নিক্ষেপ করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রবের শপথে মুখের প্রতি নিক্ষেপ করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিপালকের শপথে কাফের দল
পরাজিত হয়েছে। বর্ণনাকারী আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর কসম করে বলতেছি, তাদের এই পরাজয় কেবলমাত্র নবীজির কঙ্কর নিক্ষেপের দ্বারাই ঘটেছে। আল্লাহু আকবার। অতঃপর যুদ্ধের সমাপ্তি পর্যন্ত সর্বক্ষণ তাই দেখতে পেলাম যে তাদের তলোয়ার বর্ষার দ্বার বোতা হয়ে পড়েছে এবং তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়েছিল। ব্যাখ্যা করতে গিয়ে এইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা দুইটি, একটি তারা পরাজিত হয়েছে যুদ্ধ চলাকালে এই ভবিষ্যৎবাণী, অপরটি হলো কঙ্কর নিক্ষেপের সাথে সাথে কাফের দলে নিস্তেজ হয়ে পড়া। আল্লাহু আকবার। মিশকাত শরীফ 534 নম্বর পৃষ্ঠায়, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 108 নম্বর পৃষ্ঠায় হযরত সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হুনাইনের যুদ্ধে আমরা রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শরীক ছিলাম। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সাহাবী কাফেরদের হতে পলায়ন করলেন। যখন কাফেরগণ রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চতুর্দিক হতে ঘিরে ফেললো, তখন তিনি খচ্চরের পিঠ হতে নিচে নামলেন। সুবহানাল্লাহ। অতঃপর তিনি জমিন হতে এক মুষ্টি মাটি সুবহানাল্লাহ অতঃপর তিনি জমিন হতে এক মুষ্টি মাটি তুলে দিলেন। তারপর কাফেরদের দিকে মুখ করে দাঁড়িয়ে শাহাতিল উজুহ অর্থাৎ তোমাদের মুখ বিবর্ণ হোক, এই অভিশাপ বাক্যটি উচ্চারণ করে তা নিক্ষেপ করলেন। বর্ণনাকারী বলেন, তাদের যে কোনো ব্যক্তিকে আল্লাহ সৃষ্টি করেছেন, অর্থাৎ উপস্থিত কাফেরদের প্রত্যেকের চক্ষুদ্বয় উক্ত এক মুষ্টি মাটি দ্বারা ভর্তি হয়ে গেল। আল্লাহ। ফলে তারা ময়দান হতে পৃষ্ঠ প্রদর্শন করলো। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরাজিত করলেন। পরে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের হতে লব্ধ গনিমতের মালসমূহ মুসলমানদের মধ্যে বিতরণ করলেন। আল্লাহ। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।